ভেনেজুয়েলায় দুর্ধর্ষ মার্কিন অভিযানের পর নতুন করে আলোচনায় চীন তাইওয়ান সংকট। ১৯৪৯ সাল থেকে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে দ্বন্দ্বে লিপ্ত বেইজিং তাইপে। চীন অঞ্চলটিকে নিজেদের অংশ বলে দাবি করলেও শুরু থেকেই তাইওয়ান নিজেদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মনে করে। কিন্তু ভূখণ্ডটি দখলে মাঝে মধ্যেই তৎপরতা চালাচ্ছে বেইজিং। গেল বছরের ডিসেম্বরে সামরিক মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়ে চীন। এছাড়া যুক্তরাষ্ট্রের পর অঞ্চলটি নিয়ে জাপানের সঙ্গেও দ্বন্দ্বে জড়ায় বেইজিং। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কারাকাসে হামলা ও স্ত্রীসহ নিকোলাস মাদুরোকে দেশ থেকে তুলে আনার পর বিশ্বমহলে আগ্রহ বাড়ছে তাইওয়ান ইস্যুতে। ওয়াশিংটনের মতো বেইজিংও তাইপেতে সামরিক হামলা চালিয়ে তাইওয়ানের শীর্ষ নেতাদের বন্দী করবে কিনা এমন প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিশেষজ্ঞদের অভিমত, এখনও যুক্তরাষ্ট্র মডেলের সামরিক হামলা চালানোর মতো সক্ষমতা নেই চীনের।这一次委内瑞拉事件正好证明中国的这个防空系统是没用的，相对的美国系统是有效果的。那在台湾这个情境里面，এছাড়া চীনের বড় ধরনের সামরিক অভিযান চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা।首先，我认为在实际上的执行上面，如果中国要采取类似的行动的话，那达成的可能性是趋近于非常低趋近于零的。那有几个原因，第一个就是说，我国的不管是雷达的早期的预警的机制。দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া আধিপত্য ও তাইওয়ানে সম্ভাব্য চীনা হামলা প্রতিরোধে সাম্প্রতিক বছরগুলোতে জলসীমায় সামরিক মহড়া বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ফিলিপিন্সের মতো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেও সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে ওয়াশিংটন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।